গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য মহড়া হয়ে গেল হুগলি তারকেশ্বর রেল স্টেশনে। 7ই মে বুধবার সারা ভারতের মকডিল ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি পরীক্ষা করতে এই মহড়ার নির্দেশ দিয়েছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ লাগলে কিভাবে সতর্ক হতে হবে সাধারণ মানুষকে, এটা তারই প্রস্তুতি। বিমান হামলা, ব্ল্যাক আউট সরিয়ে নেওয়া এবং জরুরি উদ্ধার অভিযানে অনুকরণ করা, মহড়াগুলির সচেতনতা বাড়াতে এবং যুদ্ধের মতো হুমকির মুখে ভারতে অসামরিক প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার জন্যই এই প্রস্তুতি বলে জানা যায়। সারা দেশের সঙ্গে এই দিন তারকেশ্বর রেল স্টেশনেও এই মকড্রিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন তারকেশ্বর ডিগ্রি কলেজ, এনসিসি এবং তারকেশ্বর রেলওয়ে পুলিশের যৌথ উদ্যোগে তারকেশ্বর স্টেশন চত্বরে এর প্রস্তুতি চলে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অপারেশন সিঁদুর, পাকিস্তানে হানা ভারতের, বিজয় মিছিল বের করলো হুগলি চুঁচুড়া শহরে বিজেপি। পাকিস্তানের ধর্মের পরিচয় পেয়ে 27 জন পর্যটককে খুন করা হয়েছিল কাশ্মীরে। পাকিস্তানি জঙ্গিদের দ্বারা ভারত থেমে থাকেনি। অপারেশন সিঁদুর পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ভারতীয় বায়ুসেনা গুড়িয়ে দিয়ে যে সফলতা অর্জন করে দেশের 140 কোটি মানুষকে উপহার দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই মোদিজি ও দেশের সেনাদের ধন্যবাদ জানাতে চুঁচুড়া পিপুলপাথি মোড় থেকে বিশালক্ষী তলা মোড় পর্যন্ত বিকেল 5টা 30 মিনিটে উল্লাস মিছিল করল চুঁচুড়া নাগরিক মঞ্চের ব্যানারের স্থানীয়দের নিয়ে বিজেপি নেতা কর্মীরা। ভারতীয় সেনা, ভারতীয় সেনা, পাকিস্তান, 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 নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, ভারত। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হঠাৎ আগুন দোতলা ঘরে, দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি হুগলি চুঁচুড়ার পাঙ্কাটুলিতে। হুগলি জেলার চুঁচুড়ার পৌরসভার পাঙ্কাটুলি এলাকায় রোজভিলার উল্টো দিকে দুপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে মানিকলাল দের বাড়িতে। জানা গেছে দুপুর প্রায় 12টা 30 নাগাদ হঠাৎ করেই আগুন লাগে বাড়ির উপর তলায়। ঘটনার সময় মানিকবাবু ও তার পরিবার নিচে ছিলেন। হঠাৎ আশেপাশের প্রতিবেশীরা চেঁচিয়ে তাদের জানান যে উপরতলা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন জ্বলছে। মানিকলাল দে তড়িঘড়ি উপরে গিয়ে দেখেন আগুনে পুড়ে যাচ্ছে ঘরের সমস্ত আসবাবপত্র। তিনি সাথে সাথে ফোন করেন তার ছেলে অরূপ কুমার দেকে। অরূপবাবু এবং তার বন্ধুরা ঘটনাস্থলে এসে ফায়ার ব্রিগেডে খবর দেন। ফায়ার সার্ভিসে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও তার আগেই আগুন গ্রাস করে নিয়েছে ঘরের যাবতীয় আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং মূল্যবান কাগজপত্র। ঘটনার পর অরূপ কুমার দে এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আরে আমরা তো বুঝতে পারি না, আমি তো এখানে বসে আছি। এইবারে বাইরে থেকে চেঁচামেচি করছে, কে আমার স্ত্রীকে ডাকছে মাসিমা মাসিমা মাসিমা। তো এই বাড়িতে চেঁচামেচি হয়, মাঝে মাঝে কে ডাকে তাকে ডাকে। তো আমি তো আমাকে বলছি দেখো কে ডাকছে, আমি তো বুঝলেন। তারপরে যখন বুঝতে পারলাম তখন বলো দেখুন আপনাদের ঘরে আগুন লেগেছে। তো আমি উপরে উঠে গিয়ে দেখি, সিঁড়ি উঠে দেখি একবার ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, বুঝলেন তো। তখন আমি কি করব, আমি আমার মেয়েকে ছেলেকে সবাইকে ফোন করলাম। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। সকাল 10টার সময় আমি যেমনভাবে বেরোই প্রতিদিনের মতো, সেইভাবেই বেরোচ্ছিলাম। তা আমার কাছে ফোন করলো প্রায় 2 ঘন্টা বাদে বাড়ি থেকে যে শিগগিরায় বাড়িতে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ ছুটে আসি। এসে আমি
উপরে উঠে আসি, কিন্তু এতটাই স্মোক ছিল বা এতটাই ছিল যে সম্ভবপর হয়নি আমার পক্ষে। আমি তো সেই সময় ছুটে যাই সঙ্গে সঙ্গে দমকল অফিসে। তো সেই মুহূর্তে গাড়ি ছিল না, কিন্তু তারাও যথাযথভাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে তারা এসে গেছে। সাধারণত যেটা আমার মনে হয় যে সকালবেলা তো আমি ঠাকুরকে ধূপ টুপ দিয়ে বেরোই, তা সেখান দিয়ে হয়তো ধূপটা থেকেও হয়তো হতে পারে, এটা আমার ধারণা, বা ইলেকট্রিক কোনো ব্যবস্থা থেকে হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেটা একেবারে আমি নিশ্চিত নই যে কী থেকে লাগলো। তবে আমার ও দমকল এবং পুলিশ প্রশাসন কি বলছেন শুনে নেব। আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আজকে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে মক ড্রিল চলছিল। আমরা সবাই খবর পাই যে মেসেঞ্জার কল, মানে স্টেশনে এসেছেন আমাদের সমস্ত কন্ট্রোলকে জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম। কন্ট্রোল দ্রুততার সহিত বললো যে আপনারা আগে ওখানে যান, এবং ওখানকার যে ইমামবাড়া হসপিটালের ডাক্তার নার্স ওরাও সব আমাদের খুব কোঅপারেশন করেছেন যে আপনারা আগে ওকে করে দিয়ে আসুন। আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে যাই, সঙ্গে সঙ্গে করে গিয়ে এসে দেখলাম যে মোটামুটি খাটের গদি থেকে আগুন জ্বলছে। যে খাটের যে গদি আছে না, নারকেল ছিপড়ার গদি, সেই থেকে আগুন জ্বলছে। তো আগুনটা কীভাবে লেগেছে, অনেক রকম সম্ভাব্য কারণ আছে, মনে হচ্ছে বিচার্যের বিষয় কীভাবে হয়েছে, কারণ এইভাবে তো লিখে বলা যায় না যে ধূপ থেকে হয়েছে কি কারেন্ট থেকে হয়েছে, বিচার্য তদন্তের বিষয়। তো আমরা সঙ্গে সঙ্গে আগুন ফাগুন নেভালাম, কোনো মানে মানুষের লাইফ ইনভলভ নেই এখানে, ক্ষতি হয়নি। হয়েছে কিছু ক্ষতি বলতে আপনার একটা হারমোনিয়াম, উনি শখের বাদ্যযন্ত্র বাজাতেন, সেটা হয়েছে, গদিটা হয়েছে, খাটটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওনার যে পুরোনো যে আলমারি টালমারি সেগুলো ভাগ্যক্রমে বাঁচাবার চেষ্টা করেছে, বাঁচিয়ে দিয়েছি। এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণ? হ্যাঁ, এখন তো আন্ডার কন্ট্রোল, আপনি দেখতেই পাচ্ছেন, কোনো ইয়ে নেই। আপনার নামটা স্যার? আমার নাম হচ্ছে সৌমেন দাস, সাব অফিসার, হুগলি ফায়ার স্টেশন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বেগমপুরে অবৈধ বাজি উদ্ধার করলো চণ্ডীতলা থানার পুলিশ। গতকাল গোপন সূত্রের খবর পেয়ে হুগলির বেগমপুরে মনসাতলা সংলগ্ন এলাকায় হানা দেয় হুগলির চণ্ডীতলা থানার পুলিশ। সেখানেই এক গোডাউন থেকে উদ্ধার করা হয় প্রায় 550 কেজি নিষিদ্ধ বাজি। এই উদ্ধার হওয়া বাজির বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও তমাল সরকার কি জানাচ্ছেন শুনবো। আজ একটি গোপন সূত্রে খবর পেয়ে আমরা চণ্ডীতলা থানার অফিসার এবং ফোর্স বেগমপুর মনসাতলায় তপন শাহরুখান নামক এক ব্যক্তির গোডাউনে আমরা রেড করি, এবং সেখান থেকে প্রায় 550 কেজির মতো বাজি, অবৈধ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম আজকে আমরা সিজ করি। তপন শাহরুখান নামক ব্যক্তি, তিনি এখন আপাতত পলাতক আছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন, এই সুমোটো কেস আমরা রেজিস্টার করছি। কয়েকদিন আগে এরকম বাজে একটা উদ্ধার করলেন, আবারও পুনরায়, এটা কি একটা কোনো চক্র কাজ করছে? সেটা আমরা তদন্ত করে দেখছি। তবে আপনারা জানেন খুব ভালো করে যে বেগমপুর এলাকায় এই ধরনের অবৈধ বাজি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং এখনো অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে এরা কোনো একটা অর্ডার যখন পায়, সেই অর্ডারের ভিত্তিতেই এরা বাইরের থেকে কাঁচামাল এনে এবং সেটার ভিত্তিতে ওরা বাজি তৈরি করে তারপর সেটা সেল করে। তো আমি আগের দিনও বলেছিলাম যে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান জারি আছে এবং আগামী দিনেও থাকবে। কত কেজি বাজি উদ্ধার হয়েছে? প্রায় 550 কেজির মতো বাজি এবং বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, সেগুলো মিলিয়ে টোটাল 550 কেজি। স্যার, আরেকটা প্রসঙ্গ আছে, এই যখন এগুলো কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes,
Think about Pothshathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কর্মরত পুলিশ ও নাগরিকদের জন্য জলছত্র ব্যবস্থা করা হলো। বৃহস্পতিবার হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে জেলা গ্রামীণ পুলিশ সুপার দপ্তরে সামার কিট দেয়া হলো। ট্রাফিকের কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের, এছাড়াও সাধারণ পথচারী ও বাইক আরোহী ও অন্যান্যদের জলছত্র করা হলো কামারকুণ্ডুতে। এই বিষয়ে গ্রামীণ পুলিশ সুপার IPS কামানাশিস সেন সাংবাদিকদের কি বলছেন শুনবো। আমাদের প্রতি বছর একটা সামার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম যেটা আছে, তো অসম্ভব গরম পড়েছে। আগের বারও আমরা করা হয়েছিল, এবারও করা হয়েছে। তো মোটামুটি আমাদের 400 থেকে 400-র মতন সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোমগার্ড যারা আছে এই রাস্তার মধ্যে যারা ডিউটি করছে ট্রাফিকের আর কি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ায় রাধাকৃষ্ণের 40 বছরের ঐতিহ্যপূর্ণ উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। সকাল 5টা থেকে শুরু হয়েছে রাধাকৃষ্ণের অষ্টম প্রহর কীর্তন ও পূজার মহোৎসব, যা চলবে টানা 24 ঘন্টা আগামীকাল সকাল 5টা পর্যন্ত। দীর্ঘ 40 বছর ধরে এই মহা আয়োজন স্থানীয় ভক্তদের মধ্যে এক গভীর ভক্তি ও আবেগের উৎস হিসেবে পরিণত হয়েছে। প্রথম থেকেই ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান চলে আসছে, যা এই অঞ্চলে একটি বিশেষ ধর্মীয় ও সামাজিক পরম্পরা। এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। সারাদিন ও সারা রাত ধরে চলবে রাধাকৃষ্ণের সংকীর্তন, যেখানে স্থানীয় ও বাইরে কীর্তনীয়া দল অংশ নিচ্ছে। পাশাপাশি চলবে নিয়মিত রাধাকৃষ্ণের পুজো। ভক্তরা প্রভাতে লস্যি পান করে অনুষ্ঠানে যোগ দেন এবং কীর্তন শেষে ভোগ গ্রহণ করে শান্তির সঙ্গে বাড়ি ফিরে যান। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সার্বক্ষণিক ভোগ বিতরণ ও ঢালা ও লস্যির ব্যবস্থা। ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ ও ঠান্ডা পানীয় সরবরাহ করা হচ্ছে। যুব সমাজ ও সমাজসেবীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক শ্রী অসিত মজুমদার। তিনি প্রথমে রাধাকৃষ্ণের পূজায় অংশগ্রহণ করেন ও হস্তস্তরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করেন। এ বিষয়ে তিনি কি জানাচ্ছেন শুনবো। এটা ভূপতিনগর। আমাদের প্রতি বছরই এখানে অষ্টম প্রহর হয়। আজকে ভোর 5টা থেকে আরম্ভ হয়েছে, কালকে ভোর 5টা পর্যন্ত চলবে এবং দেখছেন তো লঙ্গর চলছে। 2-3 হাজার লোক অলরেডি ভোগ খেয়ে নিয়েছে, আরো খাবে। 40 বছর ধরে এই। অন্যদিকে স্থানীয়দের মতে এমন উদ্যোগ ধর্মীয় চেতনাকে আরো গম্ভীর করে এবং সামাজিক বন্ধন দীর্ঘ করে তোলে। বহু মানুষ এই উৎসবে অংশ নিয়ে আধ্যাত্মিক শান্তি অনুভব করছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা অত্যন্ত খুশি যে প্রিয় বিধায়ক হুগলি পৌরসভার প্রিয় বিধায়ক মধ্যে ওনাকে আমাদের পাড়া কমিটি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বৈশাখ মাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। চুঁচুড়া রত্তলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন অনুষ্ঠান। বৈশাখ মাস মানে রবি মাস। বাংলা সংস্কৃতির অভিভাবক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। 25শে বৈশাখ আগামীকাল সারা বাংলা জুড়ে সাজো সাজো রব বিশ্ব জাতি আধুনিক হোক। হাজার ব্যস্ততার মধ্যে বাঙালি কবিগুরুকে ভোলে না। আজ থেকে শুরু হয়ে গেছে রবীন্দ্র জয়ন্তী। আজ 24শে বৈশাখ চুঁচুড়া রত্তলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে কচিকাচাদের নাচে গানে কবিতায় প্রণাম জানালো কবিগুরুকে। স্কুলের প্রতি মাসে হাতের লেখা, আঁকা, কবিতা বলা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সব প্রতিযোগিতার পুরস্কারও আজকের এই অনুষ্ঠানে তুলে দেন সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা ও সহ সম্পাদক সঞ্জীব ঘোষ। কচিকাচাদের অনুষ্ঠান সকলের মন কাড়ে। এই বিষয়ে সৌমিত্র সিনহা ও সহ সম্পাদক সঞ্জীব ঘোষ কি জানাচ্ছেন শুনবো।
স্বর্ণালী দত্ত পাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।